আসসালামু আলাইকুম। যোগাযোগের ক্ষেত্রে আমরা যে ভুলটি প্রায়শই করি সেটি হচ্ছে যোগাযোগের অস্পষ্টতা। মনে করুন কেউ আপনার জন্য কোথাও অপেক্ষা করছে বা কোনো একটি মিটিংয়ে আপনার পৌঁছানোর কথা কিন্তু আপনি দেরি করে ফেলেছেন। দুটি ক্ষেত্রেই যেটি হবে সেটি হচ্ছে অপর প্রান্তে অপেক্ষমান মানুষ আপনাকে ফোন করবেন, আপনার অবস্থান জানতে চাইবেন। এই ক্ষেত্রে আমরা যে ভুলটি হরহামেশাই করি সেটি হচ্ছে আমরা বলি এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ, আর বেশিক্ষণ লাগবে না। আপনার এমন উত্তরে অপর প্রান্তের মানুষ বা মানুষেরা কোনো ধারণা পেলেন ঠিক কতক্ষণ লাগবে আপনার পৌঁছতে? তিনি কনফিউজডই রয়ে গেলেন। আমাদের যেটি করা উচিত সেটি হচ্ছে একটি ডেডলাইন সেট করা। আপনাদের বলা আমার আর পৌঁছতে 15 মিনিট লাগবে বা 5টা 25 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তাহলে যেটি হবে সেটি হচ্ছে অপেক্ষমান মানুষ বা মানুষেরা তারা তাদের প্ল্যানগুলো গুছিয়ে নিতে পারবে। ঠিক তেমনি জুলাই মাসে ছাত্র আন্দোলনের ফলে সরকার পতন হলো, নতুন একটি সরকার ক্ষমতা গ্রহণ করলেন। আমরা যে সরকারটিকে বলছি তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প অন্তর্বর্তীকালীন সরকার বা অরাজনৈতিক সরকার। এখন এই সরকার দায়িত্ব নেবার পর থেকেই জনগণের প্রত্যাশা হচ্ছে একটি নির্বাচন, কারণ জনগণ বিগত অনেক বছর একটি প্রতিযোগিতামূলক নির্বাচন দেখতে পায়নি। আবার যেহেতু সরকার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে, সরকারের দাবি হচ্ছে সংস্কার। এখন সংস্কার আগে না নির্বাচন আগে, এই এই যে ডিবেটটি এটি হয়ে গেছে ডিম আগে না মুরগি আগের মতো। সরকার বলছে সংস্কারের পরেই নির্বাচন দেওয়া হবে। রাজনৈতিক দলকে আমরা বলতে শুনেছি যে সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে। আবার কখনো কখনো তারা অধৈর্য হয়ে উঠছেন, বলছেন সরকারের দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়া, নতুন সরকার সংস্কারের দায়িত্ব গ্রহণ করবেন। এখন এই যে বিতর্ক চলছে, এই বিতর্কর আসলে অবসান কোথায়? কারণ নির্বাচনের তারিখ ঠিক না হলে রাজনৈতিক দলগুলো যাদের জন্মই হচ্ছে ক্ষমতা দখল করে তাদের আইডিওলজিকে দেশ শাসনে ব্যবহার করা, তারা কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারছে না। তাহলে নির্বাচনের তারিখটি খুবই জরুরি, কিন্তু সরকার নির্বাচনের তারিখটি গ্রহণ করার মতো অবস্থায় এখনো এসেছেন বলে তারা মনে করছেন না। এখন এই বিতর্কের আসলে শেষটা কখন হচ্ছে? আমরা কবে এই বিতর্কের শেষ দেখতে পারবো? জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার যদি কোনো সংস্কার করে, সেটি পরবর্তীতে নির্বাচিত সরকার ক্যারি করবে কি করবে না, সেটাও একটা কোশ্চেন থেকে যায়। আবার সরকারের এখন দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা, সেটি সংস্কারের আগেও হতে পারে, সংস্কারের পরেও হতে পারে। কিন্তু যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে জনগণের এই যে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা, এটি যেন খুব বেশি লম্বা না হয়, কারণ তাহলে জনগণের ধৈর্যের বাঁধ আবারও ভেঙে যাওয়ার ভয় আছে। তো এখন সবচেয়ে বেশি বেকায়দায় কে আছে? সরকার, রাজনৈতিক দলগুলো, নাকি জনগণ?